ভারতকে হারিয়ে ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশকে দেখে নিশ্চয়ই অবাক হয়েছে গ্যালারির সমর্থকরা। শুরু থেকে একের পর এক আক্রমণে নেপালের রক্ষণকে ব্যস্ত রাখে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের 9 মিনিটে দারুণ এক সেভে নিশ্চিত গোল ঠেকান আসিফ। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও লক্ষ্য ভেদ করতে পারেনি বাংলার যুবারা। তবে প্রথমার্ধের যোগ করার সময়ে সুযোগ পেয়ে তা আর কোনোভাবে হাতছাড়া করেনি মারুফুল হকের শিষ্যরা। ফ্রিকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। নেপালও এবার চেপে ধরে লাল সবুজের দলকে। তবে মিরাজ, রাহুল, নোভাদের দমিয়ে রাখার কোনো টোটকাই হয়তো জানা ছিল না হিমালয়ের দেশটার। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা এই ম্যাচে আবারও নায়ক মিরাজুল। নিজের দ্বিতীয় গোলে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। নেপাল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বারবারই সেখানে বাধা হয়ে দাঁড়ান আসিফ। ম্যাচের 71 মিনিটে মিরাজুল ইসলামের পাস থেকে দারুণ শটে বল জালে জড়ান রাব্বি হোসেন রাহুল। 3-0 লিড নেয় বাংলাদেশ। ততক্ষণে স্বাগতিকদের জয়ের সম্ভাবনা একেবারে ফিকে হয়ে যায়। অবশ্য হারের আগেও স্বাগতিক সমর্থকদের কিছুটা আশা দেখান নেপালের সামির তামাং। 81 মিনিটে গোলের দেখা পায় হিমালয়ের দেশটি। স্কোর লাইন হয় 3-1। তবে আত্মবিশ্বাসে ঘাটতি হয়নি বাংলার যুবাদের। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের যোগ করার সময়ের 6ষ্ঠ মিনিটে আরও এক গোলের দেখা পায় মারুফুল হকের দল। রাহুলের পাস থেকে দুর্দান্ত শটে লক্ষ্য ভেদ করেন পিয়াস আহমেদ নোভা।